আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলব, এরপর পর্যায়ক্রমে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত। তো এখান থেকে উত্তরটা হবে কিন্তু খ নাম্বার, উদ্ভিদ ও জীবজন্তু। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে নিচের কোনটি কোনটি। উত্তরটা হবে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ পৃথিবীর ভৌত পরিবেশ এবং ভৌত পরিবেশ ও জীবনযাত্রার পারস্পরিক সম্পর্ক। এরপর তোমাদেরকে 3 এবং 4 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে যে মিস্টার নাইম 4 রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন। 3 নম্বরে বলা হচ্ছে নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত। উত্তরটি হবে খ নাম্বার, মানব ভূগোল। এরপর 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে উল্লেখিত কর্মকাণ্ডটি হলো নিচের কোনটি কোনটি। উত্তরটি হবে গ নাম্বার 2 ও 3, অর্থাৎ নগরায়ন এবং জনপদ তৈরি। এরপর কিন্তু তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন। উত্তরটি হবে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন। খ নম্বরে বলা হচ্ছে সমুদ্র বিদ্যার বিষয়বস্তু কি। উত্তর দেখো, ভূগোলের যে শাখায় সমুদ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে তাকে সমুদ্রবিদ্যা বলে। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণগত ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সমুদ্রবিদ্যার বিষয়বস্তু। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, উদ্দীপকে মূলত দুটো গ্রুপ দেওয়া রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো গ্রুপ এতে কিছু উপাদান রয়েছে যেগুলো হলো পাহাড় পর্বত, মানুষ, জলবায়ু, গাছপালা, এবং গ্রুপ বিতে জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল। তো এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো, তাই না? তো উত্তরটি দেখো, গ নাম্বার। উদ্দীপকে গ্রুপ এ এর উপাদানগুলো ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। প্রাকৃতিক জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। মানুষ যেখানে বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ, তাই না? সকল উপাদান আর কি, হ্যাঁ। অর্থাৎ কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যাতে উদ্দীপকের গ্রুপ এ এর উপাদানগুলো নিহিত রয়েছে। এ পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। সুতরাং দেখা যাচ্ছে উল্লেখিত জীব ও জড় উপাদানগুলো গ্রুপ এ এর উপাদানগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং গ্রুপ এ এর উপাদানগুলো ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। গ্রুপ এর অন্তর্ভুক্ত রয়েছে পাহাড় পর্বত, মানুষ, জলবায়ু এবং গাছপালা। মানুষ এবং গাছপালা হচ্ছে জীব উপাদান, আর পাহাড় পর্বত এবং জলবায়ু হচ্ছে জড় উপাদান। ওপর দিকে গ্রুপ বি, আচ্ছা এখানে গ্রুপ বি হবে, তাই না? গ্রুপ বি এর
অন্তর্ভুক্ত রয়েছে জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল। এখানে বানানগুলো যদি ভুল হয়ে থাকে তোমরা একটু ঠিক করে নেবা, অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়, হ্যাঁ, তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখো, উদ্দীপকের গ্রুপ এ এবং গ্রুপ বিতে বিভিন্ন প্রকার জীব এবং জড় উপাদান দেখানো হয়েছে। এসব উপাদানের সাথে মানব জীবনে বেঁচে থাকা, সুন্দর জীবনযাপন করা, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সামাজিক মূল্যবোধের পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ইত্যাদি ওতপ্রোতভাবে জড়িত। কেননা গ্রুপ এ এর অন্তর্গত গাছপালা থেকে যেমন মানুষ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে, তেমনি পাহাড় পর্বতকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। আবার জলবায়ুগত পরিবর্তনও মানব জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরদিকে গ্রুপ বি এর অন্তর্গত জীব ভূগোল মানুষসহ সকল জীব উপাদান দিয়ে আলোচনা করে। মানুষ এককভাবে জীব উপাদান হয়ে জীবন ধারণ করতে পারে না। দৈনন্দিন জীবনযাপনে মানুষকে স্থল ও জলজ বিভিন্ন প্রাণীর সহযোগিতা নিতে হয়। প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদিকে মানুষ পরিহার করতে পারে না। আবার কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, বন সম্পদ, খনিজ সম্পদ প্রভৃতি অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় হওয়ায় মানুষ কোনো ক্রমেই এসব গুরুত্বপূর্ণ উপাদানকে পাশ কাটিয়ে কোনো অবস্থাতেই পৃথিবীর পরিবেশের সাথে বেঁচে থাকতে পারে না। পরিশেষে বলা যায়, মানব জীবনের বেঁচে থাকা, সত্যতা অর্জন করা এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হলে গ্রুপ এ এবং গ্রুপ বি এর উপাদানগুলোর যথাযথ ব্যবহার কোনো বিকল্প নেই। তো এই ছিল তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো দেখো, তোমাদের এখান থেকে কিন্তু বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? প্রায় 5টার মতো। তো চলো আমরা পর্যায়ক্রমে উত্তরগুলি একটু দেখে ফেলি। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, আলেকজান্ডার ফন হামবোল্টের দেওয়া ভূগোলের সংজ্ঞা লিখো। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো পৃথিবীর প্রাকৃতিক উপাদানসমূহ যেমন ভূমিরূপ, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। তিনি ভূগোলকে প্রকৃতি নির্ভর বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেছেন। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে অর্থনৈতিক ভূগোল ও রাজনৈতিক ভূগোলের 2টি করে আলোচ্য বিষয় লিখো। উত্তর দেখো, অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কৃষি, শিল্প, খনিজ সম্পদ ও বাণিজ্যের ভৌগোলিক বণ্টন। 2, প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও মানুষের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে পরিবেশের সম্পর্ক। রাজনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় রাষ্ট্রের অবস্থান, সীমানা, আয়তন ও জনসংখ্যা, রাষ্ট্রের ক্ষমতা, প্রশাসনিক কাঠামো ও আন্তর্জাতিক সম্পর্ক। 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ভূগোল ও পরিবেশ পাঠের 4টি গুরুত্ব লিখো। উত্তর দেখো, ভূগোল ও পরিবেশ পাঠের 4টি গুরুত্ব নিচে লেখা হলো। 1, প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা যায়। 2, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। 3, পরিবেশগত সমস্যা ও তার সমাধান সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। 4, মানুষ ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা বোঝা যায়। এরপর 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গীভূতভাবে জড়িত কেন? উত্তর, সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গীভূতভাবে জড়িত কারণ ভূগোলের প্রতিটি শাখা প্রাকৃতিক ও মানবিক পরিবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। পরিবেশ ছাড়া ভূমিরূপ, জলবায়ু, উদ্ভিদ, জনসংখ্যা ও অর্থনৈতিক কার্যকলাপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সম্ভব নয়। সিসি পার্ক পরিবেশ বলতে কি বুঝিয়েছেন? সিসি পার্ক এর মতে পরিবেশ হলো জীবকে ঘিরে থাকা সকল জৈব ও অজৈব উপাদানের সমষ্টি, যা জীবের জীবন ধারণ, বিকাশ ও কার্যকলাপকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। তো এই ছিল তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে একক এবং দলীয় কাজগুলি দেওয়া থাকবে এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলি থাকবে আমরা সেগুলির সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।